আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসিনস মম রেসিপি। তো আরও একটি নিউ রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব টমেটো আলুর ঝোল রান্না মাছ দিয়ে। তো আমি এখানে কার্প মাছ নিয়েছি। তো এখন আমি চলে যাব মূল রান্নায়। তো একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি। তো এখন এগুলো একটু নেড়ে আমি কিছুটা নরম করে নিব। তো তারপর আমি তাতে এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিব। তো এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ পর আমি আলু দিয়ে দিব। তো আমি আলুটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি যখন টমেটো আলুর ঝোল রান্না করি তখন এইভাবে আলুটা কেটে নিই, আর আলুটা একটু বড় ছিল। তো তারপর একটু পানি দিয়ে তো ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিব। তো তারপর আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিব টমেটোগুলো, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি। তো তারপর আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আমার কাঁচামরিচটা ঝাল বেশি, সেই জন্য আমি হাফ চা চামচ দিয়েছি। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো। তো এখন এগুলো সবগুলো মিশিয়ে নিব। তো কিছুক্ষণ এগুলো মিশিয়ে তো আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এগুলো ভালো করে কষানো হয়। তো প্রায় মাঝে মাঝে এভাবে রান্না করে থাকি, মাঝে মধ্যে মুখের রুচি পাল্টানোর জন্য এভাবে রান্না করে থাকি। তো টমেটোর এইভাবে রান্না করলে আসলে মানে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, তারাও এভাবে খেয়ে নেয়। তো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তো আমি আবার মাঝখানে একটু নেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। তরকারি আসলে লেগে গেলে বেশি একটা ভালো লাগে না। তো আমি আবারও আরেকটু কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসছি পুরোপুরি কষানো হওয়ার পর। তো হয়ে গেছে আমার পুরোপুরি কষানো, এখন তেলটা উপরে উঠে এসেছে। তো আমি এখানে দিয়ে দিব যে মাছ ভেজে রেখেছিলাম, আমি আগেই মাছটা ভেজে রেখেছি। তো সেটা এখন এখানে দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ নিতে পারবেন। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর যেহেতু আমি এটা একটু পাতলা রাখবো, তো আমি আরও একটু পানি দিব, যাতে এই মাছগুলো পুরোপুরি ডুবে যায়। তাহলে পুরোপুরি কুক হয়ে যখন ঝোলটা থাকবে তখন খেতে খুবই ভালো লাগবে। আর যদি অল্প ঝোল দেই মানে পানি দেই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ঝোলও পাওয়া যাবে না। তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। প্রথমেই কিন্তু আমি লবণ দিয়েছি, তো এখন আবার আরেকটু লবণ দিয়ে দিলাম। তো এখন পুরোপুরি রান্না করে নিয়েছি। তো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটা 1 মিনিট ঢেকে রাখবো। তো টমেটোর ঝোলের মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচিটা খুবই ভালো লাগে। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। তো মাশাআল্লাহ এটা খুবই ভালো হয়েছে। তো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন,
যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।